এক সময়ের কথা, এক গভীর অরণ্যে এক শক্তিশালী বাঘ বাস করত। তার ছিল তীক্ষ্ণ নখর, ধারালো দাঁত আর বজ্রকঠিন গর্জন। বনের সব প্রাণী তাকে ভয় পেত, কারণ সে ছিল অরণ্যের নিরঙ্কুশ রাজা। অন্যদিকে একই বনে এক চালাক শিয়ালও বাস করত। সে শক্তিতে বাঘের সমান ছিল না, তবে বুদ্ধিতে ছিল সবার চেয়ে এগিয়ে। শিয়াল জানত যে কেবল শক্তি থাকলেই রাজত্ব করা যায় না, বুদ্ধি ও কৌশলও দরকার। একদিন বাঘ গুরুতরভাবে আহত হল শিকারের সময়। সে চলাফেরা করতে পারছিল না, শিকারও ধরতে পারছিল না। ক্ষুধার্ত ও দুর্বল হয়ে সে ভাবতে লাগল, আমি এত শক্তিশালী, তবুও আজ ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছি। এখন কি আমি দুর্বল হয়ে পড়লাম? এদিকে শিয়াল প্রতিদিন বুদ্ধি খাটিয়ে খাবার সংগ্রহ করত। সে কখনো সরাসরি শিকার ধরত না, বরং বনের অন্য প্রাণীদের ভুল কাজে লাগিয়ে নিজের সুবিধা নিত। যখন বাঘ অসহায় হয়ে পড়েছিল, তখন শিয়াল তার সামনে দিয়ে খাবার নিয়ে যাচ্ছিল। বাঘ কষ্ট করে বলল, তুমি তো আমার মতো শক্তিশালী নও, তবুও প্রতিদিন খাবার জোগাড় করছো কিভাবে? শিয়াল মৃদু হেসে বলল, রাজা, শুধু শক্তি থাকলেই চলে না, বুদ্ধিও থাকতে হয়। তুমি যদি শুধু নিজের শক্তির উপর নির্ভর না করে কৌশলও শিখতে, তাহলে আজ তোমার এই অবস্থা হতো না। বুদ্ধি ছাড়া শক্তি একদিন ফুরিয়ে যাবে, কিন্তু বুদ্ধি থাকলে সব অবস্থায় টিকে থাকা সম্ভব। বাঘ শিয়ালের কথা শুনে গভীরভাবে চিন্তা করল। সে বুঝতে পারল, সত্যিকারের শক্তি শুধু পেশিতে নয়, বরং মস্তিষ্কেও লুকিয়ে থাকে। এরপর থেকে বাঘ শুধু তার শক্তির উপর নির্ভর করা বন্ধ করল এবং বুদ্ধি খাটিয়ে শিকার করা শুরু করল। ধীরে ধীরে সে আগের চেয়েও বেশি ক্ষমতাবান হয়ে উঠল, এবার শুধু শারীরিকভাবে নয়, বরং মানসিকভাবেও। এই গল্প থেকে আমরা যা শিক্ষা পাই, শক্তি গুরুত্বপূর্ণ, তবে কৌশল ও বুদ্ধিমত্তা ছাড়া তা কখনোই দীর্ঘস্থায়ী হয় না। জীবন চলার পথে শুধুমাত্র শক্তির উপর নির্ভর না করে বুদ্ধি ও ধৈর্য দিয়ে এগিয়ে যাওয়াই সাফল্যের আসল চাবিকাঠি।